ডোমকলে ইডির হানা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নথিতে সহযোগিতার অভিযোগে তল্লাশিতে ইডি। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশ সিন্ডিকেটে অর্থ জোগাড় ও জাল নথি তৈরির চক্রের পাণ্ডাদের খোঁজে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার কলকাতা, ২ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। মুর্শিদাবাদের ডোমকল থানার পার রঘুনাথপুর টুলটুলিপাড়া এলাকায় রাকিব আলী মীর ওরফে মীর বাবুর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গেছে, রাকিব আলী মীরের জামাই আদিল উর রহমান এই বাড়িতেই থাকতেন। মাস ৬ আগে লখনৌয়ের জেল থেকে মুক্তি পায় আদিল উর রহমান। তারপর ফিরে আসে ডোমকলের শ্বশুর বাড়িতে। স্থানীয়দের দাবি, বছর ৪ আগে ডোমকলের পার রঘুনাথপুর টুলটুলিপাড়া এলাকায় রাকিব আলী মীরের মেয়ের সাথে বিয়ে হয় আদিল উর রহমানের। বিয়ের পর থেকেই তার জামাই এই বাড়িতেই থাকতেন। এটা মীর বাবু, ওর ডাক নাম। ওর নাম হচ্ছে রাকিব আলী মীর। ওনার জামাই, ও জামাই বলেই পরিচয়, কিন্তু ওর নামটা জানি না। এখানে থাকে, সে কি করে বলতে পারবো না, কিন্তু লখনৌ তো জেলে ছিল। জেল থেকে এসে ৫-৬ মাস হলে এসেছে। এসে তো কিছুদিন ৫-৬ মাস আগে দেখেছিলাম, তারপর আর দেখিনি। তো বিয়েছে মীর বাবুর মেয়ে, ওর মেয়ের সঙ্গে। বাবু মেয়ের বাড়ি আমাদের দেশি বাড়ি, এটা পারমাতপুর টুলটুলিপাড়া। ইডির ৬ সদস্যের একটি দল আদিল উর রহমানের শ্বশুর বাড়িতে তল্লাশি চালায়। ইডি আধিকারিকরা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।